जोर से बोलो आरो जोरे उन्नयने उत्पादने। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড স্থানীয় লোহারফুল এলাকায় তৃণমূল নেতাকর্মীদেরকে নিয়ে ১১ জুলাই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ বিএনপি নেতা সেকান্দর কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ হানিফ সওদাগর। আমাদের কর্মীদেরকে ৩১ দফা ব্যাপারে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, সমাজে সেগুলি প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের প্রত্যেকটি সেক্টরে আমির হোসেনের রাজনীতি, তারেক রহমানের রাজনীতি, আমাদের প্রিয় নেতা ইসলামী হোসেন মোহাম্মদ চৌধুরীর রাজনীতি, সমাজের সাধারণ বিএনপির যারা সমর্থক আছে, আমাদের নেতা কর্মীরা আছে, তাদেরকে সেই ব্যাপারে এগুলি উঠান বৈঠকের মাধ্যমে এগুলি তাদেরকে জানান দিতে হবে। সেই আদর্শ নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি এলাকায় আমাদের বিএনপির ধানের শেষের নতুন প্রজন্মের ভোটারদেরকে যারা ভোট দিতে ভুলে গিয়েছিল, যারা 17 বছর রাস্তায় নামতে পারে নাই, যারা আমাদের শিক্ষিত ছাত্র সমাজ, যাদের লেখাপড়া বয়স 18 বছর হয়ে গেছে, তারা ভোট দিতে পারে নাই, এগুলো দখল করেছিল। নতুন প্রজন্মদেরকে ভোট দেওয়ার উৎসাহিত করে সে ভোট দিতে কেন্দ্র নিয়ে কিভাবে শান্তিপূর্ণ ভোট দিতে হবে সেই প্রোগ্রামগুলি তাদের মাথায় ঢুকাতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে। সন্ত্রাসী গুলিবাজি কেন্দ্র দখল করার জন্য ভোট কেন্দ্রে যাব না, আমরা যাব প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে শান্তিপূর্ণ ভোট দেওয়ার জন্য ভোটের উৎসব পালন করবো আমরা ইনশাআল্লাহ। ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইউসুফ রেজা মিন্টু। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, বিএনপি নেতা জাভেদ কায়সার, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, শ্রমিক নেতা ইব্রাহিম ফরাজি, বন্দর থানা বিএনপি নেতা সুলেমান, জসিমউদ্দিন, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইদ্রিস, আব্দুল গফুর, ইলিয়াস, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ রাশেদ, যুগ্ম সম্পাদক শাহিদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন ও মোহাম্মদ হানিফ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মা মাটি মানুষের রাজনীতি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের রাজনীতি করে, সকলের সংগ্রামী আন্দোলনের এই প্রথম আজকে বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শিক্ষা, নির্বাচন, কৃষিকাজ, জলবায়ু পরিবর্তন, আইনসভা, সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং বাংলাদেশের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য
আলহাজ খানের সদগরের কোনো বিকল্প নাই, সেটা মনে রেখে আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আলহাজ খানের সদগরকে জয়যুক্ত করবে এবং আলহাজ খানের সদগরের যে সকল কর্মসূচি, উন্নয়নমূলক কর্মসূচি সামনে উনি করতে যাচ্ছেন, তাতে আমরা একাগ্রতা প্রকাশ করবো। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, ইউসুফ কোম্পানি, মোহাম্মদ জাফর, সাবের, দিদার, কামাল উদ্দিন সহ আরও অনেকে। নিউজ ডেস্ক, পূর্বধারা।